খাবার নষ্ট করলে আপনার জীবনে ভয়ঙ্কর 4টি শাস্তি আসবে। মনে রাখবেন, খাবার কখনো নষ্ট করবেন না। যারা রিজিককে মূল্যায়ন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন বড় বিপদে ফেলে দেন। আমরা অনেকেই এমন আছি, টাকা পয়সা নাই, তারপরও রেস্টুরেন্টে গেলে অনেক টাকা পয়সা অপচয় করে ফেলি, খাবার নষ্ট করে ফেলি। আপনার পাশে কত মানুষ না খেয়ে আছে, কত অসহায় মানুষ না খেয়ে পড়ে আছে, আপনি তাদেরকে খাবার দিচ্ছেন না, আপনি ভদ্রতা দেখাচ্ছেন। খাবার অপচয় করা নাকি ভদ্রতা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোনটা ভদ্রতা। খাবার সুন্দর করে চেটে খাওয়া, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং খাবার চেটে খেলে আপনার শরীরের ভিতরে হজম শক্তি বৃদ্ধি পাবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে খাবার চেটে খেলে শরীরে অনেক ধরনের উপকার হয়। কিন্তু আমরা কি করি? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করে আমরা খাবার অপচয় করি, এটাকে ভদ্রতা বলে দাবি করি। এটা কখনো ভদ্রতা হতে পারে না। আপনি যদি খাবার অপচয় করেন, আপনার জীবনে 4টি ভয়ঙ্কর শাস্তি চলে আসবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনার জীবন থেকে বরকত তুলে নেওয়া হবে। আল্লাহ তাআলা আপনার জীবনে কোনো বরকত দিবেন না, আপনার রিজিকের ভিতর থেকে আস্তে আস্তে বরকত উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, এই নিয়ামতকে অপচয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব রেখে দিয়েছেন। এজন্য খবরদার, যদি জীবনে বরকত পেতে চান, আপনি কখনো খাবারকে অপচয় করবেন না। রিজিককে কখনো নষ্ট তো দূরের কথা, রিজিককে কখনো অমূল্যায়ন করবেন না। 1 নাম্বার হচ্ছে জীবনে বরকত থাকবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ভিতরে দারিদ্রতা চলে আসবে, অভাব চলে আসবে। দিন দিন দেখবেন আপনার ইনকামে কোনো বরকত নাই। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ঋণ থাকতে হচ্ছে। অনেকে দেখতেছেন না, কোটি কোটি টাকার মালিক, দেখবেন তাদের টেনশনের শেষ নাই। কয়েকটা ব্যবসা শুরু করেছে, কোটি কোটি টাকার বিজনেস, কয়েক ধরনের বিভিন্ন ধরনের বিজনেস তাদের ভিতরে আছে, কিন্তু দেখবেন তারা অনেক টাকা ঋণ আছে, ব্যাংকের কাছে তারা ঋণ আছে, লোন নিয়ে তারপরে কাজ করতেছে, কোটি কোটি টাকা তারা লোন, রাতের বেলা ঘুমাতে পারে না, ঘুমের জন্য ওষুধ খেতে হয়। রিক্সা চালক, যেখানে রাত হয় সেখানে কাত হয়ে ঘুম পারে। আর দেখা যাচ্ছে বড় লোকরা ওষুধ খেয়ে ঘুমায়, তারপরে ঘুম আসে না। এই জন্য আপনি যদি দারিদ্রতার ভিতরে না চলে যান, আপনি যদি অভাব দূর করতে চান এবং আপনার দুশ্চিন্তা দূর করতে চান, তাহলে আপনি কখনো খাবার নষ্ট করবেন না। এবং 3 নাম্বার হচ্ছে, এটা গরিবের হক নষ্ট করার শাস্তি আপনার ভিতরে চলে আসবে। এটা গরিবের হক। আপনার কাছে যে টাকা পয়সা আছে, তার কিছু ভাগ গরিবের আছে। আপনি যদি গরিবকে না দেন, তাহলে অবশ্যই আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 26 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা গরিবের হক আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন, গরিবকে তার হকটাকে বুঝিয়ে দিতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে, যখন কেউ খাবার অপচয় করে, রিজিককে মূল্যায়ন করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ভিতরে শাস্তি দেন, ভূমিকম্প দেন, ঝড় দেন, তুফান দেন, বিভিন্ন ধরনের আযাব দেন। অনেক সময় দুর্ভিক্ষ লেগে যায় এই খাবার অপচয় করার কারণে। এজন্য খবরদার, খাবার অপচয় করবেন না, খাবার নষ্ট করবেন না। আপনি যতটুকু পারবেন খাবেন, কিন্তু অপচয় করবেন না। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন।